সম্প্রতি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত ওপেন এয়ার কনসার্টে পারফর্ম করার সময় কিংবদন্তি শিল্পী হাসানের গায়ে বোতল ছুড়ে দেওয়ার মতো অপ্রত্যাশিত এক ঘটনা ঘটে। পরিস্থিতি সামলে তখনই আবার গানের সুরে ফিরে যান এই গুণী তারকা। এই ঘটনায় যখন অস্থিরতা চলছে তখন আর বিতর্ক বাড়াতে চাইলেন না হাসান। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখছেন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে হাসান নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা তুলে ধরেন এবং আহ্বান জানান শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার না করার। অবশেষে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে আলোচিত রিয়েলিটি শো দ্য ট্রেইটার্সের দ্বিতীয় সিজনের ট্রেইলার জুড়ে রহস্য, ছদ্মবেশ ও প্রতিযোগীদের পারস্পরিক অবিশ্বাসের চিত্র স্পষ্ট ফুটে উঠেছে। সেখানে প্রতিযোগীদের মানসিক টানাপোড়েন ও প্রতারণার দিকটি বিশেষভাবে তুলে ধরেছেন সঞ্চালক করণ জোহর। এবার প্রতিযোগী হিসেবে ট্রেইলারে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তার পাশাপাশি প্রতিযোগীদের তালিকায় রয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনওয়ার ফারুকী, অভিনেত্রী মল্লিকা শেরওয়াত ও রিয়া চক্রবর্তী। বলিউড অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক ও মডেল মিনি মাথুর নিজের জীবনের 15 বছর আগের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। সৌন্দর্য ধরে রাখার উদ্দেশ্য নয়, বরং একটি শোয়ের শুটিংয়ের প্রয়োজনে কপালে বোটক্স করিয়েছিলেন তিনি। তবে সেই সিদ্ধান্তকে আজ নিজের জীবনের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করছেন এই তারকা। বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে হলিউড সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। ডেস্টিন ড্যানিয়েল ক্রোটন পরিচালিত এই সিনেমা প্রথম 7 দিনেই শুধু উত্তর আমেরিকাতেই $50 কোটি আয় করেছে। বিনোদন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে বক্স অফিসের ইতিহাসে দ্রুততম সময়ে $50 কোটি ছোঁয়ার মাইলফলক অর্জন করল এটি। এর আগে 2019 সালে মুক্তির পর 8 দিনে এই মাইলফলক স্পর্শ করে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিল অ্যাভেঞ্জার্স এন্ডগেম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।